বছরেও দুর্নীতি বন্ধ হয় নাই। দুর্নীতি কমেছে যতটুকু এই 6 মাসে। এই 6 বার চিন্তা করে একবারে নির্মূল হয় নাই, কমেছে, কিছুটা হলেও কমেছে। কেন? কোন দলীয় সরকার নেই, নির্দলীয় সরকার। দলীয় সরকার আসলে সেই দলের লোকেরা টুকটাক কামাবার চেষ্টা করেছে সব সময়। এই জন্য 53 বছরে বাংলাদেশে একদিনের জন্য দুর্নীতি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, লুটপাট বন্ধ হয় নাই, দখলবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, অর্থ পাচার করা বন্ধ হয় নাই। কথা ঠিক না? ছাত্র জনতা রক্ত দেওয়ার পরে দেশে একটা পরিবর্তন এসেছে। পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। যদি মেরামত কিংবা সংস্কার না করে পূর্বের সিস্টেমে আবার কেউ ক্ষমতায় আসে, পূর্বের সিস্টেমে রাষ্ট্র পরিচালিত হয়, ছাত্র জনতার রক্ত বৃথা যাবে, এই দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না, দুর্নীতিও বন্ধ হবে না। আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কেন বাংলাদেশে চুরি বন্ধ হয় না। এদেশে এতটা খনিজ সম্পদ আছে, এদেশের যুবক এতটা পরিশ্রমী, এদেশের মানুষ এতটা কষ্ট সহনশীল। শুধুমাত্র দুর্নীতি বন্ধ হয়ে গেলে আমাদের কোন দেশে যাওয়া লাগতো না, বরং ইউরোপ পশ্চিমারা আমাদের দেশে চাকরির জন্য লাইন ধরে দাঁড়ায় থাকত। সিস্টেমে কি এমন আছে বাংলাদেশের সাধারণ একটা রাস্তাই তো সিলেট থেকে জকিগঞ্জ কয় টাকা লাগে? অথচ গত 16 বৎসরে 22 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই টাকা দিয়ে বাংলাদেশকে কমপক্ষে 5 বছর চালানো যেত গোটা বাংলাদেশ। বাংলাদেশে এখন ঋণী 18,35,000 কোটি টাকা। আগামী 50 বছরে আপনাদের রক্ত বিক্রি করে সেই ঋণ পরিশোধ করতে হবে। কেন? যে সিস্টেমে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, 5 বছরের মেয়াদ দিয়ে দিচ্ছি, ইচ্ছে মতো পাচার করছে, আবার মেয়াদ পুরাবার আগে 1 দিন 2 দিন আগে পালিয়ে যাচ্ছে। কথা ঠিক না? যারা 16 বছর দুর্নীতি করেছে, আজকেও পত্রিকায় এসেছে, মাত্র কয়েকটা কোম্পানি 2 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে দিয়ে বাস উদাও। ওরা এখন দেশেও নাই, ইউরোপ আমেরিকায় বাড়ি করে মজা করতেছে। এই সিস্টেমে যদি দেশ পরিচালিত হয়, 2-4 জন আঙ্গুল ফুলে কলা গাছ হবে বটে, দেশের সাধারণ যুবকদের ভাগ্যের পরিবর্তন হবে না। বাংলাদেশ কোন সিস্টেমে পরিচালিত হচ্ছে? যে রাজনৈতিক দলগুলো ঘুরে ফিরে ক্ষমতায় যাচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে না? আমার কিন্তু কষ্ট হচ্ছে। এরপরেও মাওলানা যা বললেন না, কথা বলতে থাকলে মানুষ যখন কথা শুনে তখন মনে হয় কথা না বললে আল্লাহ নারাজ হয়ে যায়। এই যে এত মানুষ আপনারা কথা শুনতেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় নিয়ামত যে দ্বীনের কথা শোনার জন্য আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন। আমি অনুরোধ করবো, আমি কিন্তু রাস্তাঘাট দেখে এসছি, আরো কয়েক গুণ লোক ঘোরাফেরা করতেছে, ওদের হাতে পায়ে শয়তান বেরি লাগাইয়া দিছে, চাইলেও মাহফিলে আসতে পারতেছে না।
ওরা শয়তানের কাছে পরাজিত হয়ে গেছে। আমি অনুরোধ করব, মাওলানা অনুরোধ করেছেন, যাদের নিয়ত আছে ওয়াজ শুনবেন, মাহফিলে আসেন। আর যাদের নিয়ত নাই, রাস্তাঘাটে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করার দরকার কি? বাড়িতে গিয়ে কম্বল গরম করেন তো একটু শান্তি পাবে দেহটা। কোনটা ঠিক না বেঠিক? ওদের হাতে পায়ে শয়তান বেরি লাগাইছে, শয়তান তাড়ানোর দরকার আছে না নাই? কেমনে তাড়াইবেন? তাকবীর দিলে শয়তান থাকতে পারে? দিবেন একটা উঁচু আওয়াজে তাকবীর, মুসলমানের মতো দিবেন তো? আল্লাহু আকবার। হচ্ছে না কিন্তু দুর্বল হচ্ছে, পেছনের থেকে আওয়াজ আসতেছে না। ভলিউমটা বাড়ান, বাড়ান। বাড়ছে ভলিউম? বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মনে হচ্ছে আরামে বসে আছেন তো, দাঁড়ান, সব দাঁড়ান, দাঁড়াই বলবেন। বসেন, একটু কষ্ট দিলাম আর কি, রাত অনেক। আমি ইদানিং একটু শোনেন, মাহফিলে গেলে এই যে এদিকে ইয়ংস্টাররা দাঁড়ায় আছে, দেখেন ওদের হাত দিতে খুব শক্তি, ওদের সীমান্তে লাগাই দেন বিএসএফ এর লোক। বাইরের সাউন্ড বন্ধ, কম কম। এই মাইকম্যান কই? মিস্টার মাইকম্যান কই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দিবে, ঠিক করে দিবে, ঠিক করে দিবে। বসে বসে। এই যুবকরা আসো, কাছাকাছি আসো, এদিকে আসো, ওদিকে দিকে আসো। অন্তত 15 মিনিট আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু 15 মিনিট আমি কিছু কথা বলে যেতে চাই আপনাদের কাছে। যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে পালাক্রমে দেশটাকে শাসন করে, কিংবা যারা বড় বড় দল আছে, দেশ পরিচালনায় অংশগ্রহণ, তুমি জমা খেতে বাবা, আর সামনে আসবে, খেদমত করতে হবে। তুমিও শোনো, এখানে বলে ওয়াসুদের লাগাই দেন। আল্লাহ, রাষ্ট্র যারা পরিচালনা করে, আপনারা আমার কথা নারাজ হবেন না তো? আমি আমার কথাগুলো বলি আর কি, যদি আপনাদের বুঝে আসে মানবেন, আর বুঝে না আসলে আমি কি জোর করার ক্ষমতা রাখি? এই ক্ষমতা আছে যোগীগঞ্জের মানুষকে বাধ্য করব? দাওয়াত মেদের তো আসতেই পারবো না। একদল মনে করে যে রাষ্ট্র চালাবো আমরা সেকুলারিজম দিয়া। সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ। ধর্ম নিরপেক্ষতাবাদ কি জিনিস? আপনি ব্যক্তিগতভাবে আপনার ধর্ম পালন করবেন, রাষ্ট্র পরিচালনায় ধর্মের কোনো প্রভাব থাকবে না। অর্থাৎ তারা ধর্মটাকে প্রাইভেটলি মনে করে, প্রাইভেট ব্যক্তিগতভাবে ধর্ম পালন করা যায়, আর রাষ্ট্র তারা তাদের চিন্তা ভাবনা দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে। আবার আরেক দল কিছুটা সহনশীল, তারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, তবে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হলেও ইসলাম চায় বা শরিয়া আইন চায় এমন নয়। তারা বলে যে আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, তবে শরিয়া আইন চাই না, ইসলামী আইন চাই না। তারা অনেকটা উদার নীতি অবলম্বন করেন, তবে ইসলামটাকে তারা চায় না।
যার জন্য বাংলাদেশের সংবিধানে চারটা ইজম আছে, মতবাদ আছে, মতাদর্শ আছে, বলতে পারেন চারটা ধর্ম আছে। এক, ডেমোক্রেসি, গণতন্ত্র। দুই, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। তিন, সোশ্যালিজম, সমাজতন্ত্র। চার, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই চারটা মতবাদ বা চারটা মাযহাব বা চারটাকে আপনার আলাদা আলাদা ধর্ম বলতে পারেন। এই বৃত্তের ভেতরে থেকেই এই রাজনৈতিক দলগুলো রাষ্ট্রটাকে পরিচালনা। খেয়াল করবেন, আমি যে এই মতবাদগুলো সমালোচনা করতেছি তাতে আমি জঙ্গি হয়ে গেছি? আমি চ্যালেঞ্জ করি, এই তন্ত্র মন্ত্রগুলো নিয়ে খোদ ইউরোপ আমেরিকায় সমালোচনা হয়। আমি ছেলেদের বলি পড়াশোনা করো, পূজা করি। খোদ ইউরোপে ডেমোক্রেসি নিয়ে সমালোচনা আছে, ডেমোক্রেসির পক্ষে বিপক্ষে, ডেমোক্রেসির সুফল কুফল নিয়ে বিতর্ক হয়। যে ধর্ম পশ্চিমা বিশ্বেও সেই সেকুলারিজম নিয়ে তর্ক বিতর্ক আছে, সমাজতন্ত্র নিয়ে তর্ক বিতর্ক আছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। কিন্তু একজন মুসলমান কোনোভাবেই এই চারটা ইজম, চারটা মতবাদের পক্ষে যেতে পারে না। কেন পারে না শোনেন। তারা বলবে হুজুর আমি তো মুসলমান, আর আপনি বললেন যে মুসলমান এগুলো মানতে পারবে না, নামাজ পড়ি, রোজা রাখি। আচ্ছা মুসলমান তুমি, তাহলে এই ইজম গুলো, এই মতবাদ গুলো কেন মানো? বলো আমাকে, কেন মানো? বলবো রাজনীতি, রাজনীতি। আচ্ছা, তো তোমার ধর্মে কি রাজনীতি নাই? রাসূলুল্লাহ রাষ্ট্র চালিয়েছেন না চালান নাই? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত মুআবিয়া, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্র চালিয়েছেন না চালান নাই? যদি কোরআন সুন্নাহয় রাষ্ট্র পরিচালনার নীতি না থাকতো, সাহাবায়ে কেরাম কি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে রাষ্ট্র চালাইছে? কোরআন সুন্নাহয় রাষ্ট্র পরিচালনার নীতিমালা আছে বলেই তো 4 খলিফা রাষ্ট্র পরিচালনা করেছেন। খোদ মুহাম্মদ আরবি মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে তোমার ধর্মে তো রাজনীতি আছে, তো তুমি রাজনীতি করতে গিয়া তোমার ধর্ম বাদ দিয়া কাফের বেঈমানদের ইজম, কাফের বেঈমানদের থিওরি কেন লাগবে আমাকে বলো, কেন লাগবে? এক্ষেত্রে তারা 2 ভাগে বিভক্ত হতে পারে। একদল এই প্রচলিত ইজমও বুঝে না, ইসলামও বুঝে না, তারা বুঝে নোট। কথা ঠিক না বেঠিক? ওরা মূর্খ, কত মূর্খ। ওরা না ডেমোক্রেসি বুঝে, ওরা না সেকুলারিজম বুঝে, ওরা না ন্যাশনালিজম বুঝে, ওরা না সোশ্যালিজম বুঝে, ওরা ইসলামিজমও বুঝে না, ওরা বুঝে নোট। নোট যেখানে ওরা শেখায়। আরেক দল বুঝে, বুঝে শুনে ইসলাম ধ্বংস করবার জন্য রাজনীতির নামে পশ্চিমা কুফুরি মতবাদগুলো এই রাষ্ট্রে পরিচালনা করবার, এই রাষ্ট্রে প্রতিষ্ঠা করবার চেষ্টা করতেছে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমার কথা মানতে হবে না, শুধু শুনেন। ইসলাম এমন এক ধর্ম, দিন, ব্যক্তি জীবনের সমস্যাগুলোর সমাধান। ইসলাম বাদ দিয়ে কোন তন্ত্র মন্ত্র মানে তুমি তার নেতৃত্ব মানতে পারবে না। বছর হয়েছে, গণতন্ত্রের জন্ম কয়দিন হয়েছে? ধর্ম নিরপেক্ষতার জন্ম কয়দিন হয়েছে?
এর আগে পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম যদি মানো, ইসলাম যদি ধরো, আল্লাহর কসম করে বলি, ইসলাম দিয়ে 100 বছর নয়, 500 বছর নয়, 1000 বছর গোটা দুনিয়া শাসিত হয়েছে। আজকে সে যেতে পছন্দ করো, জানো তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা 782 বছর স্পেন ইউরোপ শাসন করেছে। আজকে মুসলিমরা যদি স্পেন ইউরোপ শাসন না করত, এখনো ইউরোপিয়ানরা পাহাড়ের গর্তে বসবাস করত। তোমরা করেছ। আমি জকিগঞ্জে এই জন্যই আস্তে আস্তে ভাবতেছি, কটাক্ষ করে, কুটুক্তি করে, অথচ এই গরুর পেশাব খোর জানে না শুধুমাত্র মোগল সম্রাটরা একটা গোত্র, একটা বংশ ভারত শাসন করেছে 400 ইয়ার্স, 400 বছর। আর সেই মুসলমানদের উচ্ছেদ করবে পরিকল্পনায় এই কাজ করতেছে। আর একটা কমন ডায়লগ সে দিচ্ছে, কি বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, অথচ বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করতেছে। আমি বলি, এই অভিযোগ কেন আনে জানে? ধরা পড়ার ভয় পায় তো নিজেই চোর চোর বলে চিল্লায়। সংখ্যালঘু নির্যাতিত হয় ভারতে, সে যখন ধরা পড়ার ভয় পায় তো বাংলাদেশের দিকে আঙুল তুলে বলে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আমার অনেক কথা বলতে হয়, আমি ক্লান্ত। আমি যুবকদের বলি, দেখো আমাদের ভয় পাবে কেন? আমরা দেশ ছোট্ট, ওরা অ্যাটম পাওয়ারের অধিকারী, বিশাল বাহিনী। ভয় পায় কেন জানো? তোমরা জানো না, ওরা জানে। তোমরা টের পাও না, তোমরা ইতিহাস পড়ো না। ওই পৌত্তলিক মূর্তি পূজারীরা জানে এই বাংলাদেশে মোহাম্মদ বিন কাসিমের অনুসারীরা আছে। তুমি তোমার ইতিহাস জানো না, তুমি তোমার ঐতিহ্য জানো না। ভারতের কসাই মুদিরা জানে। তুমি কি জানো 1500 বছর আগে একজন যুবক, বয়স মাত্র 17, নাম তার মোহাম্মদ বিন কাসিম, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আরব থেকে দিল্লিতে উপস্থিত হয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছে। আজকে কসাই মুদিরা যখন জানতে পারে, বুঝতে পারে এটা বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এদেশে 17 বছরের হাজারো লাখো যুবক আছে, এদেশে 19 বছরের লাখো যুবক আছে। আল্লাহর কসম, তারা ভয় পায় কাল যদি বাংলাদেশের যুবক জাগ্রত হয়, আর যেভাবে আলে মোলামারা যুবকদের জাগ্রত করছে, এই যুবক যদি জাগ্রত হয় আর মোহাম্মদ বিন কাসিমের মতো রণাঙ্গনে চাপিয়ে পড়ে, আল্লাহর কসম শুধু ঢাকায় নয়, দিল্লিতে ইসলামের পতাকা উঠবে। কোন তাগুত, কাফের, বেঈমান এই মুসলমান যুবকদের মোকাবেলায় টিকতে পারবে না। মোহাম্মদ বিন কাসিমের তলোয়ার দিয়েছি তো রক্ত। কিন্তু এই তন্ত্র মন্ত্র ওনারা রাষ্ট্র হেফাজত করতে পারবে না। তাদের বাংলাদেশ না, তাদের কাছে বেগম পাড়া পছন্দ। এই যুবকেরা জানে না, তোমরা রক্ত দাও আর ওদের ছেলেপেলেরা ইউরোপ আমেরিকা পড়াশোনা করে মোটা তাজা হয়, রাজনীতি করে স্লোগান দাও। তুমি বলে হুজুর 500 টাকার একটা নোট তো পাই, নোট তোমারে দেয় না, বিনিয়োগ করে, বিনিয়োগ। 500 টাকার নোট দিয়া তোমার একটা ভোট নিবে, আর 5 বছর তোমার রক্ত বিক্রি করে 1000টা 500 টাকার নোট কেড়ে নেবে।
একবার চিন্তা করে দেখো, এই যে টাকাগুলো পাচার হয়, তোমার টাকা, তোমার টাকা লুট হয়, তোমার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট হয়েছে, তোমার টাকা লুট হয়েছে। কত টাকা দিয়েছে তোমাকে নির্বাচনে? অথচ 5 বছরে তুমি কত গুণ বিদ্যুৎ বিল বেশি দিচ্ছ, 5 বছরে গ্যাসের বিল কত বেশি দিচ্ছ, বাস ভাড়া কত বেশি দিচ্ছ। হিসাব করে দেখো, আর তোমাকে কয় টাকা দেওয়া হচ্ছে, কয় টাকা তোমার কাছ থেকে কেড়ে দেওয়া হচ্ছে। তোমার টাকায় রাস্তা নির্মাণ করবে ওরা, কিন্তু শিয়ালের মতো বাঘ বসায়। তোমার রাস্তা নষ্ট হবার আগেই ওদের ইউরোপ আমেরিকায় বাড়ি তৈরি হয়ে যায়। রাস্তা তৈরি হবার আগেই তাদের বাড়ি তৈরি হয়ে যায়। পরিবর্তনের সময় এসেছে। আমি তো যুবকদের বলি, আমি এই অঞ্চলের আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই অঞ্চলে যারা 91-তে যদি একজন আলেমকে নির্বাচিত করতে পারেন, আমি নির্বাচনের উদ্দেশ্যে কথা বলি না, এটা একটা কর্মসূচি বটে। আমি চাই এই দেশে একটা চূড়ান্ত পরিবর্তন হোক। চূড়ান্ত পরিবর্তনের লক্ষ্যে এই যুবকদের প্রয়োজন হবে, আলেমদের প্রয়োজন হবে। চূড়ান্ত পরিবর্তনের আগে ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে দেন। আমার যুবক তন্ত্র মন্ত্র এই জন্যই মানে, ইসলাম বুঝে না। আমার যুবক তন্ত্র মন্ত্রের নেতাদের পেছনে এই জন্যই ঘুরে, আলেমদের মর্যাদা বুঝে না। আজকে সময় এসেছে, এখন আর কেউ আমাদের পথ আটকাতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। আজকে প্রত্যেকটা যুবকের কাছে তার আমানত ইসলাম পৌঁছে দিতে হবে, প্রত্যেকটা ঘরে ইসলাম পৌঁছে দিতে হবে। আমি তো বলি, বৈষম্য দূর করবার জন্য জুলাই আগস্টের বিপ্লবে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা যদি এই যুবককে ইসলাম বুঝাতে পারি, আমরা যদি কৃষককে ইসলাম বুঝাতে পারি, আমরা যদি চাকরিজীবীকে ইসলাম বুঝাতে পারি, আমরা যদি ব্যবসায়ীকে ইসলাম বুঝাতে পারি, আল্লাহর কসম করে বলি, এই যুবক, আমার ডাকে ঢাকা যেতে হবে না, সিলেটে যেতে হবে না। তুমি মুসলমান, তুমি ইসলামকে ভালোবাসো, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসো। তোমার কাছে আমার অনুরোধ, নিজের জায়গায় দাঁড়িয়ে বলে দাও জাতিকে, নিজের জায়গায় দাঁড়িয়ে তাগুতকে বলে দাও, নিজের জায়গায় দাঁড়িয়ে তন্ত্র মন্ত্রের নেতৃত্বকে বলে দাও, আমি মুসলিম, আমি ইসলাম চাই। এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে এই যুবকেরা যদি দাঁড়িয়ে ইসলামের স্লোগান দেয়, ইসলামের কথা বলে, আল্লাহর কসম, 1 ফোঁটা রক্ত দিতে হবে না। বিনা রক্তপাতে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে।